আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 9টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 8 অর্থাৎ বাসে বা ট্রেনে ভ্রমণ সম্পর্কিত এমসিকিউগুলোর সমাধান আমরা করব। যেমন এখানের মধ্যে সবার প্রথমে যেই প্রশ্নটা দেওয়া আছে, এখানে বলা হলো উদ্দীপকটি পড়ে 83 ও 84 নং প্রশ্নের উত্তর দেবে। যে এখানে উদ্দীপক দেওয়া, রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, বাসে যাওয়ার সম্ভাবনা 4/5 এবং রাজশাহী হতে রংপুর ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7। সবাই একটু বোঝার চেষ্টা করি, এখানে কিন্তু দুইটা জিনিস দেওয়া আছে। রফিক সাহেব খুলনা থেকে রাজশাহীতে যাবেন, এরপর রাজশাহী থেকে তিনি রংপুরে যাবেন। তাহলে খুলনা থেকে রাজশাহী, রাজশাহী থেকে রংপুর, ঠিক আছে? আচ্ছা, তো তিনি যে খুলনা থেকে রাজশাহী যাবেন বাসে করে, তিনি রাজশাহী যাবেন এটা ফিক্সড, তবে বাসে করে যাওয়ার সম্ভাবনা 4/5। তাহলে তার মানে 5 ভাগের 4 ভাগ সম্ভাবনা বাসে করে যাওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু বলা হয়নি যে 5 ভাগের 5 ভাগই সম্ভাবনা বাসের, এটা বলে নাই, বলছে 5 ভাগের 4 ভাগ সম্ভাবনা বাসের। তাহলে আরও 1 ভাগ যে বাকি আছে, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে বাসে না যাওয়ার সম্ভাবনা। তিনি অবশ্যই তিনি রাজশাহী যাবেন, তিনি বাসেও যেতে পারেন, আবার বাসে না অর্থাৎ অন্য কোনো মাধ্যমে, বাসে না অন্য কোনো মাধ্যমে, প্রাইভেট কারে, প্লেনে, হেলিকপ্টারে নাকি যেতেই পারে, তাই না? স্বাভাবিক। আচ্ছা, তো এখানে বলা হলো খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5। আমরা একই সঙ্গে বের করে ফেলবো বাসে না যাওয়ার সম্ভাবনা কত, 1/5। এবার তিনি কোনো না কোনোভাবে তো পৌঁছাইছেন, বাসে যান অথবা বাসে না যান, যে কোনো একভাবে যান, তিনি পৌঁছাইছেন তো রাজশাহী। রাজশাহী যাওয়ার পরে তিনি রংপুর যাবেন। রাজশাহী থেকে রংপুরে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 7 ভাগের 6 ভাগ, 7 ভাগের 6 ভাগ, তাহলে আরও 1 ভাগ বাকি। তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা যদি 7 ভাগের 6 ভাগ হয়, তাহলে ট্রেনে না অন্য কোনো মাধ্যমে, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 1/7। এই পুরো দৃশ্যকল্পটা আমরা সাজানোর পর এবার প্রশ্নের সমাধানটা করে ফেলব। আমাদের এখানে তো প্রশ্নে জিজ্ঞাসা করছে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা কত। রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত সেটা বের করার জন্য 1 থেকে এই সংখ্যাটা বাদ দিতে হবে। প্রশ্ন আসতে পারে 1 থেকে কেন বাদ? সম্ভাবনার ক্ষেত্রে শুধু 1 সম্ভাবনার মান শুধু 1 দ্বারা পুরো 100%কে বোঝানো হয়। যত রকমের সম্ভাবনা আছে সব কিছু একত্র করলে 1 হয়, যত রকমের সম্ভাবনা আছে সব একত্র করলে 1 হয়। বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা সব একত্র করলে 1 হবে। তার মানে এই 1-এর মধ্যে বাসে যাওয়ার সম্ভাবনাও আছে, বাসে না যাওয়ার সম্ভাবনাও আছে, এটার মধ্যে আছে। তাহলে আমরা সেখান থেকে বাসে যাওয়ার সম্ভাবনাটাকে বাদ দিয়ে দিই। এই 1-এর মধ্যে কি কি আছে? বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে সেখান থেকে বাসে যাওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো হর লসাগু হবে 5, 5 - 4, তাহলে হবে 1/5। কত হবে? 1/5। তাহলে আমরা বলতে পারি রফিকের খুলনা হতে রাজশাহী বাসে না যাওয়ার সম্ভাবনা হলো 1/5। তাহলে আমাদের এই 83 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1/5, অর্থাৎ খ নম্বর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী যেই প্রশ্ন, সেখানে বলা হলো রফিকের খুলনা হতে রাজশাহী বাসে কিন্তু রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। রফিক তিনি খুলনা থেকে রাজশাহীতে যাবেন বাসে, কিন্তু রাজশাহী থেকে রংপুর যাবেন, তবে ট্রেনে না। রংপুর যাবেন কিন্তু ট্রেনে না, সম্ভাবনা বের করো। মানে এই পুরো জিনিসটাকে যদি একত্র করা হয় তাহলে ফলাফলটা কত হইতে পারে? রফিক খুলনা থেকে রাজশাহী বাসে কিন্তু রাজশাহী থেকে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো এখন দেখেন, বাসে যাওয়ার তো সম্ভাবনা দেওয়া আছে 4/5, আর রাজশাহী থেকে রংপুরে ট্রেনে না,
আচ্ছা ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে 6/7, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1/5, 1/7, 1/7। ট্রেনে যাওয়ার সম্ভাবনা 6/7, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 1/7। কীভাবে করে বের করলাম? ওই যে 1 মানে কি? ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা সব এটার মধ্যে আছে। সেখান থেকে ট্রেনে যাওয়ার সম্ভাবনা বাদ দিলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা পাওয়া যায় 1/7। তো দেখেন এটা হচ্ছে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা 4/5, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা 1/7। আমাদেরকে এখানে বলা হলো কিন্তু মনে রাখতে হবে যখন আমাদের এই ধরনের প্রশ্ন, যে বাসে বা ট্রেনে অর্থাৎ ভ্রমণের এই অঙ্কগুলোতে দুই জায়গাতে দুই রকমের তথ্য আছে। তো এই অঙ্কগুলোতে যদি এবং কিন্তু এই শব্দগুলো থাকে তখন সেখানে গুণ করতে হবে। সহজ কথায় কী করতে হবে? গুণ করতে হবে। দুইটা আলাদা আলাদা সম্ভাবনার মানকে গুণ করে দিতে হবে। এই যে এবং কিন্তু, এদের আগে যে সম্ভাবনার মান এবং এদের পরে যে সম্ভাবনার মান, এদেরকে গুণ করে দিলেই অঙ্কের ফলাফল বের হয়ে যাবে। তাহলে রফিকের খুলনা হতে রাজশাহী বাসে যাওয়ার সম্ভাবনা 4/5। এরপরে কিন্তু শব্দটা দেওয়া আছে, তাহলে গুণ। এবার বলেছে রাজশাহী হতে রংপুর ট্রেনে না হচ্ছে 1/7, ট্রেনে না হচ্ছে 1/7। এবার দেখি রেজাল্ট কত আসে। 4 একে 4, 5 7 35, অর্থাৎ উপরে গুণ নিচে গুণ। তাহলে 4/35। তাহলে 4/35 আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি 4/35 গ নম্বর অপশনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি রফিকের খুলনা হতে রাজশাহী বাসে কিন্তু রাজশাহী হতে রংপুর ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হলো 4/35। আগের সম্ভাবনা কিন্তু থাকার কারণে গুণ পরের সম্ভাবনা, এই দুই সম্ভাবনাকে যখন আমি গুণ করে দিলাম রেজাল্ট হিসেবে পেলাম 4/35। তাহলে আমাদের 84 নম্বর প্রশ্নেরও সমাধান হয়ে গেল। আমরা এখন 85 নম্বর প্রশ্নে যাব। 85 নম্বর প্রশ্নে আমাদেরকে বলল একজন লোকের ভ্রমণের সম্ভাবনার মাধ্যমে প্রবাবিলিটি ট্রি নিম্নে দেওয়া হলো। একজন লোকের ভ্রমণের প্রবাবিলিটি ট্রি, সম্ভাবনার গাছ, প্রবাবিলিটি ট্রি নিম্নে দেওয়া হলো। এখানে আমরা দেখতেছি যে একজন লোক কীভাবে করে ভ্রমণ করেছেন। সেই লোকটি ঢাকাতে রয়েছেন, তিনি ঢাকা থেকে কুমিল্লাতে বাসে করে যাওয়ার সম্ভাবনা 3/7, আর কুমিল্লাতে বাসে 9 এমনভাবে যাওয়ার সম্ভাবনা 4/7। আচ্ছা তিনি যদি বাসে করে কুমিল্লাতে পৌঁছান, এবার কুমিল্লাতে পৌঁছানোর পরে সিলেটে যাবেন, ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 5/9, ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা 4/9। আচ্ছা তিনি যদি বাসে করে কুমিল্লাতে না গিয়ে, এই যে বাসে করে কুমিল্লাতে গেছেন না, এইভাবে না, তিনি যদি বাসে 9 এইভাবে করে কুমিল্লাতে যাইতেন, মানে বাস ছাড়া অন্য কোনো মাধ্যমে, বাস ব্যতীত অন্য কোনো মাধ্যমে তিনি যদি কুমিল্লাতে পৌঁছাইতেন, এবার সেখান থেকে তিনি সিলেটে যাবেন, ট্রেনে করে যাওয়ার সম্ভাবনা 5/9, ট্রেনে না করে যাওয়ার সম্ভাবনা 4/9। ওকে, আমরা প্রবাবিলিটি ট্রিটা দেখলাম। আমাদেরকে এবার প্রশ্নে জিজ্ঞাসা করা হলো লোকটির কুমিল্লা বাসে 9 এবং সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা বের করো। তাহলে খেয়াল করে দেখেন এবং শব্দটার আগে একটা আছে এবং শব্দটার পরেও একটা আছে। এবং আগে কি আছে? কুমিল্লা বাসে 9, লোকটি কুমিল্লা বাসে 9, লোকটি কুমিল্লা বাসে 9 কত 4/7, কুমিল্লা বাসে 9 4/7। এরপরে কী দেওয়া আছে? এবং শব্দটা থাকার কারণে আমরা কী করব? গুণ। তারপরে সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, সিলেটে এই যে দেখেন কুমিল্লায় বাসে 9, এখন লোকটা এখানে অবস্থান করতেছে, এবার সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9। তো আমরা এখানে কাটাকাটি করা যায় না, তো যেভাবে করে আছে উপরে গুণ নিচে গুণ, 4 5 20, 7 9 63। তাহলে আমরা বলতে পারি লোকটির কুমিল্লা বাসে 9 এবং সিলেটে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হলো 20/63। 20/63 আমরা দেখতে পাচ্ছি যা আমাদের এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ 20/63। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এমসিকিউ প্রশ্নগুলো আপনারা দেখলেন সমাধান করলাম, এই এমসিকিউগুলো ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে আমরা সমাধান করেছি, যেখানে গুরুত্বপূর্ণ 500 এমসিকিউ সংযোজন করা হয়েছে। আমাদের ইজি সিরিজের প্রত্যেকটা বই
একদম 100-তে 100 পাওয়ার জন্য প্রস্তুতি যেভাবে করে নেওয়া দরকার সেইভাবে করে সাজানো হয়েছে। আশা করি আপনারা সবাই ইজি 500 এমসিকিউ সাজেশন বইয়ের পাশাপাশি ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।